রাজত্ব শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো বিশাল কোনো প্রাসাদ, ঝলমলে মুকুট আর অনেক ক্ষমতা, তাই না? কিন্তু আসল রাজত্ব কি আসলেই শুধু এটাই? তাহলে সত্যিকারের রাজত্ব বলতে আসলে কি বোঝায়? চলুন না আজ আমরা একসাথে এই প্রশ্নটার উত্তর খুঁজি, তবে একটু অন্যভাবে, একেবারে ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে। কারণ ব্যাপারটা হলো সত্যিকারের রাজত্ব মানে কেবল মাথায় পড়া একটা সোনার মুকুট নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। এই যে অন্যরকম রাজত্বের কথা বলছি, এর ধারণাটা কিন্তু লুকিয়ে আছে এক ঐশী ঘোষণার মধ্যে। দেখুন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে একটা বিশেষ নিয়ামতের কথা মনে করিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিসসালাম তাদের বলছিলেন, হে আমার জাতি, তোমাদের উপর আল্লাহর সেই অনুগ্রহের কথা মনে করো যখন তিনি তোমাদের মাঝে নবী পাঠিয়েছেন এবং তোমাদেরকে রাজা বাদশা বানিয়েছেন আর তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা সারা বিশ্বের আর কাউকেও দেয়নি। এই যে আয়াতে বলা হলো তোমাদেরকে রাজা বানিয়েছেন, এর মানেটা কি? ইসলামী জ্ঞানীরা মানে মুফাসসিরগণ এই কথাটার এক অসাধারণ গভীর ব্যাখ্যা দিয়েছেন। আর তাদের সেই ব্যাখ্যা শুনলে রাজত্ব নিয়ে আমাদের পুরো ধারণাটাই যেন বদলে যায়। তারা বলছেন, একজন রাজা হতে ঠিক কি লাগে? 3টা জিনিস। 1, যার নিজের একটা থাকার মতো ঘর আছে। 2, একজন জীবনসঙ্গী আছে। আর 3, সাহায্য করার মতো কোনো খাদেম বা সহযোগী আছে। যার এই 3টা জিনিস আছে সেই আসলে একজন রাজা, তার সামাজিক অবস্থান যাই হোক না কেন। ভাবুন তো একবার, একটা বাড়ি, একজন সঙ্গী আর সামান্য একটু সাহায্য, এটাই কি একটা রাজত্ব হতে পারে? শুনতে অবাক লাগছে। চলুন একটা ঘটনা শোনা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর জীবনের। তার একটা কথোপকথনের মধ্যেই এই ধারণার একটা চমৎকার প্রমাণ আছে। তো একদিন এক লোক তার কাছে এসে জানতে চাইলেন, আমরা কি দরিদ্র মুহাজিরদের মধ্যে পড়ি না? মানে উনি নিজেকে বেশ গরিব মনে করতেন। দেখুন, আব্দুল্লাহ ইবনু আমর কিন্তু সরাসরি উত্তর দিলেন না। তিনি তাকে উল্টো একটা প্রশ্ন করলেন। জিজ্ঞেস করলেন, তোমার কি এমন কোনো স্ত্রী আছে যার কাছে তুমি দিনের শেষে ফিরে যাও? লোকটা বলল, হ্যাঁ, আছে। এরপর আব্দুল্লাহ আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার কি থাকার মতো কোনো ঘর আছে? লোকটা এবারও উত্তর দিল, হ্যাঁ, তাও আছে। এই দুটো উত্তর শোনার পর আব্দুল্লাহ তাকে বললেন, তাহলে তো তুমি গরিব নও, তুমি তো ধনীদের একজন। এই কথা শুনে লোকটা যেন আরও কিছু মনে পড়ায় যোগ করল, আমার তো একজন সাহায্যকারীও আছে। আর ঠিক তখনই আব্দুল্লাহ ইবনু আমর চূড়ান্ত কথাটা বললেন। তিনি বললেন, তাহলে তো তুমি একজন বাদশাহ। এই ছোট্ট কথোপকথনটা আসলে আমাদের নিজেদের জীবনের দিকে নতুন করে তাকাতে শেখায়, আমাদের সবার নিজের ছোট্ট রাজত্বটাকে চিনতে শেখায়। একবার শুধু নিজের জীবনের দিকে তাকাই চলুন। এই পৃথিবীতে কত কত মানুষ আছে যাদের মাথার ওপর একটা ছাদ নেই, কত মানুষ আছে যাদের দিনের শেষে দুটো কথা বলার মতো আপন কেউ নেই। তাদের তুলনায় আল্লাহ আমাদের যা দিয়েছেন সেটা ভেবে একবার কি মনে হয় না যে আমরাও আসলে একজন রাজা? তাহলে আমাদের এই শান্ত, সুন্দর, নিঃশব্দ রাজত্বের ভিত্তিগুলো কি? মাথার উপর একটা নিরাপদ ছাদ, পাশে একজন ভরসার সঙ্গী, আর জীবনের সেই সব সাধারণ স্বাচ্ছন্দ্য যেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না। আমরা আমাদের যে জীবনটাকে খুব সাধারণ বা অর্ডিনারি বলে মনে করি, সেটাই আসলে আল্লাহর দেয়া এক বিশাল নিয়ামত, আমাদের নিজেদের একটা নিঃশব্দ রাজত্ব। সত্যি বলতে, এই যে একটা ঘর, একটা পরিবার আর স্বাচ্ছন্দ্যের একটা জীবন আমরা উপহার হিসেবে পেয়েছি, এটা একটা রাজত্বের চেয়ে কম কিছু নয়। আর এই অমূল্য রাজত্বের জন্য আমাদের প্রতিটি নিঃশ্বাসে শুধু শুকরিয়া, কেবল কৃতজ্ঞতাই থাকা উচিত।